স্যার আমরা বিগত সময় কোশ্চেনটা দেখেছি কি ওনাদের কাছে না আমার কাছে? স্যার আপনার সাথেই স্যার আচ্ছা, স্যার বিগত সময় আমরা দেখেছি যে স্যার যে কয়টা ঝামেলা হয়েছে বা শিক্ষার্থীদের সাথে আমাদের শিক্ষার্থীরা স্যার যে কয়বার হেনস্থার শিকার হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার তাদের অভিযুক্তদের বিরুদ্ধে একটা সুন্দরভাবে একটা মামলা করে একটা তদন্ত কমিটি হতে গঠন হয়েছে, কিন্তু স্যার আজ পর্যন্ত আমার মনে হয় না যে সুষ্ঠু কোনো বিচার আমরা পেয়েছি স্যার। সুতরাং আমরা চাই যে স্যার ঢাকা মেডিকেল স্যার যেহেতু সর্বোচ্চ একটা প্রতিষ্ঠান স্যার, এখানে সেবার জন্য বাংলাদেশের সারা বাংলাদেশ থেকে মানুষ আসে স্যার। সুতরাং এই ঘটনাটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না স্যার, বা কোনো রোগীর সাথেই যেন না হয়, এবং এটা স্যার অত্যন্ত শক্তভাবে কঠোরভাবে স্যার এটা যেন বিচারের আওতা আনা হয় স্যার। এটা আমরা আপনাদের প্রতি আমরা শিক্ষার্থীরা স্যার প্রত্যাশা রাখি স্যার। যেহেতু স্যার আপনি আমাদের বলেছেন, আমরা কিন্তু স্যার আপনার কথা অনুযায়ী স্যার আমরা কিন্তু যথেষ্ট দূরত্ব মেনটেন করে আছি। থ্যাংক ইউ ভেরি মাচ, কারণ এটার কারণেই তো পরিবেশটা শান্ত হয়েছে। ঠিক আছে, তোমার এই বক্তব্য, আপনার এই বক্তব্য আমরা এই মিডিয়ার থ্রুতে সারা বাংলাদেশের মানুষ শুনেছে, প্লাস অ্যাজ ওয়েল এস ঢাকা ইউনিভার্সিটির যে হায়ার অথরিটি তারা নিশ্চয়ই শুনেছেন, প্লাস হচ্ছে আমি কনভে করবো আপনার মেসেজটা। থ্যাংক ইউ স্যার, ঠিক থ্যাংক ইউ আছে, ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ।